আজকাল আজকাল চড়ুইদের ভাষা বুঝি। মানুষের ভাষা যতই দুর্বোধ্য হয়ে ওঠে, ততই স্বচ্ছ হয়ে ওঠে ওদের ডাক। চড়ুইটি জানালার কার্নিশে দাঁড়িয়ে বলে, তোমার গাছগুলো পিপাসায় নীল হয়ে যাচ্ছে। জীবনকে যখনই অবহেলায় ফেলবে, মাটি তোমাকে তার গোপন রহস্য শোনাবে না। কথাটা শুনে বুকে একটা হালকা কম্পন ওঠে। চোখের কোণ অচেতনেই ভেজে আসে, যেন আমার ভেতরের মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টি পড়ল হঠাৎ। শরীরটাকে ঘুমের কাঁদা থেকে তুলে আনলাম। দেখি পানি পেয়ে ওরা এখনো বেঁচে আছে কোনো মতে। পাতার সেরায় সেরায় বয়ে যাচ্ছে ক্ষীণ জীবনধারা। মাঝে মাঝে মনে হয়, আমি কি তবে জীবনের চেয়ে মৃত্যুকে বেশি লালন করছি? জল্লাদ তো একবারে শেষ করে দেয়। আমি ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছি আমার সবুজ সন্তানদের। বহুবার ভাবি, বাড়ি পাঠিয়ে দিই ওদের, কিন্তু জানি সেখানে আরো কঠিন মৃত্যুর খাতা খোলা আছে। 25 বছরের একই রাস্তায় হেঁটে হেঁটে দেখেছি জন্ম মৃত্যুর চক্র কিভাবে গাছেদের শরীরে রূপ নেয়। একসময় কাঁচা রাস্তা ছিল 10 ফুট, তারপর 20 ফুট পাকা, তারপর 4 লেনের নিষ্ঠুর প্রসার, যার নিচে চাপা পড়ে গেছে ছাতার মতো মাথা বাড়ানো অসংখ্য পুরনো গাছ। মানুষ নামের প্রজাতির এই খুনের কোনো বিচার নেই। সেদিন নিজের অজান্তেই দুফোঁটা জল গড়িয়ে পড়ছিল চোখ থেকে। হয়তো সেটাই ছিল মৃত গাছেদের প্রথম শ্রাদ্ধ। গাছহীন রাস্তাগুলো শূন্য হয়ে ওঠে, মরুভূমির মতো খা খা প্রান্তর কেবল। ধুলোয় শুয়ে থাকা সময় একসময় পাথরে মোড়া হয়, আর সেই পাথরের নিচে দাফন হয়ে যায় এক প্রজন্মের সবুজ স্মৃতি। কিন্তু আবার হঠাৎই বিলুপ্ত প্রায় গাছেদের সারি দেখে আমার ভেতরের নিস্তব্ধ বাগানে আলো নামে। তাদের তরতর করে বেড়ে ওঠার ভঙ্গি আমাকে মনে করিয়ে দেয় আমার শৈশবের সরল সবুজ শ্বাস। ইচ্ছে করে বাস থেকে নেমে তাদের পাতা ছুঁয়ে বলি, তোমরা আমার চোখে ধরা পড়া স্বর্গ। 25 বছরের মুখস্থ পথে বিশাল শালবন, যার মাঝখানে এক পরিত্যক্ত সেতু দাঁড়িয়ে আছে একাকিত্বের প্রতীক হয়ে। তার পাশের লম্বা ঘরটি সম্রাট শাহজাহানের বৃষ্টিবিলাসের মতোই নিঃশব্দ নিঃসঙ্গ, সময়ের গহ্বরে হারানো। ভাবি, হয়তো এখানে এক সময় বনবিলাসীর হাসি ভেসে বেড়াত, কিন্তু কিংবা কোনো সাহিত্যিক পাতার শব্দে শুনতেন নিজের পরবর্তী উপন্যাসের প্রথম বাক্য। ভীষণ ইচ্ছা হয় সেখানে বসে একদিন বৃষ্টি দেখি, কারণ বৃষ্টির দিনে গাছেরা মাটিতে পা ছড়িয়ে নাচে। পাতায় পাতায় জেগে ওঠে অদৃশ্য জৌলুস। মাটির নিচ থেকে উঠে আসে গোপন সঙ্গীতের ঢেউ। মনে প্রশ্ন জাগে, গাছেরা কিভাবে কথা বলে একে অন্যের সাথে? কোনো ভাষার তারা জানান দেয়।
আজ একটু ক্লান্ত। আজ হাওয়া বেশি সুখ দিয়েছে। আজ বৃষ্টি আমাদের আদি স্মৃতি ছুঁয়ে দিল। লতা যখন কোনো গাছকে জড়িয়ে ধরে নিজের দাপট দেখায়, তখন আশ্রয়দাতা গাছ কি হাহাকার করে, নাকি পৃথিবীর মতোই সয়ে নেয় নীরবে, যেন ত্যাগেই তার প্রকৃত ধর্ম। বেগুনি ফুলের ঝুলে থাকা থোকাগুলো হাওয়ায় দুলে দুলে বলে, এসো, নির্জনতায় ডুবে থাকো, মানুষের ভাষা ভুলে যাও, আমাদের ভাষা সহজ, কাটার দংশনের মতো সত্য। মনে হয় এই ব্যস্ত জীবন ছেড়ে নেমে যাই গাছেদের নীরব গ্রহে, যেখানে শব্দ নেই, মিথ্যে নেই, শুধু শিকড়ের ভেতর দিয়ে স্রোতের মতো বয়ে যায় এক গভীর আদি ভাষা, যা মানুষ কখনো বুঝতে পারেনি। তবে ভয়ও জাগে, আশ্রয়দাতা কি বেঁচে থাকবে, না আমার মতোই অবহেলার ভাঁজে ভাঁজে শেষ নিঃশ্বাস গুনবে। লতা ভুলে যায় গাছের ত্যাগ, তার যন্ত্রণা, তার বুকের ভেতরে লুকিয়ে রাখা পরিশ্রম। তবুও বনে বনে শাল বেগুন ফুল ফোটায়। কারো কি খবর আছে সে প্রথম মৃত্যুর, যে মৃত্যু ছিল আশ্রয়দাতার? মানুষ ফুলের সুবাসে বুক ভরে গভীর শ্বাস নেয়, বলে, আহ, জীবন। কিন্তু যে গাছটি জীবন দিয়ে সেই সুবাস ছড়িয়েছে, তার মৃত্যু যন্ত্রণা কেউ শোনে না। আমি তখন নিজেকে বলি, আমি তোমাদের সঙ্গী হব, মানুষ হয়েও গাছের মতো অবহেলিত, বঞ্চিত, তবু জীবিত। কারণ আমার ভেতর যে শূন্যতা জন্ম নিয়েছে, তা গাছের নিস্তব্ধতার মতোই গভীর, তাদের আত্মকথার মতোই অনুচ্চার্য।